আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে আমার এই ভিডিওতে যারা সরাসরি সংযুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে 25শে সেপ্টেম্বর রোজ বুধবার আপনাদের নিয়ে এসেছি কারণ বাজার পেঁয়াজ, আলু, রসুন, আদার পাইকারি বাজার। এই কারণ বাজার চালচিত্র দেখতেই পাচ্ছেন, বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে বেচা বিক্রি হচ্ছে, কিন্তু আমদানি বেশি থাকার জন্য দাম নাকি একটু দম খেয়ে আছে। এখন এই অবস্থায় পেঁয়াজের দাম বাড়বে না কমবে, প্রত্যেকটা তথ্য নিয়ে আজকে আরবদের সাথে চুলচেরা বিশ্লেষণ করেছি। আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশটাই ধৈর্যের সঙ্গে দেখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? খুব এটা ভালো না ভাই, খুব ভালো না। বেচা কিনা ভালো না বলতে অশান্তির মধ্যে বেচা কিনা মধ্যে। হাটের ব্যাপারীরা কিনতে বেশি, এখানে বাজার কম। এই ব্যাপারে মাল বেচতে দেন মুক্তা শুকনার আপনার লস, খুব লস, অনেক টাকা লস আছে। আসলে বেচা কেনার কারণে বাজারটা খারাপ হয়েছে। কারণ বেচা কিনা থাকলে বাজারটা লস হতো না, লাভ না হলে লস হতো না। এই মাসের তো শেষের দিকে এই জন্য আর কি পর শুরু হবে মাস, এই আর কি। এই জন্য বাজার কেনা খুব এটা ভালো না। আর 1-2 তারিখ না আসা পর্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা নাই। আপনি কি মনে করেন 1-2 তারিখে বাজার 2-5 তারিখে বাজার ভালো হইতে পারে একটু? তাই এখন যে অবস্থা পেঁয়াজের বাজার কি মনে হচ্ছে আপনার? এখন যে বীজের বাজার বাড়বো না মনে হচ্ছে, আর এইরকম রেঞ্জের মধ্যেই থাকবে। বেচা কিনা হয়তো একটু বাড়তে পারে, কিন্তু বাজার বাড়বো না। তার মানে দেশীয় পেঁয়াজের আমদানি আছে জন্যই কি এরকম? দেশি বীজের আমদানি আছে বলতে এখন তো আছে, দেশি বীজের আমদানি আছে, ইন্ডিয়ান বীজের আমদানি, নতুন বীজের আমদানির কারণে না। আপনার মাথা তেল আছে, আর একটু তেল বেশি দিলে মানে শান্তি পায়। তেল আছে, কিন্তু তেলের পর তেল দিলে একটু বাড়তি হয়, যার কারণে কাস্টমাররা জ্ঞানের করে অনেক আমদানি এত দাম কমে না কেন? দাম কমে গেছে আলটিমেটলি। আর কি মানে একদম স্থিতিশীল পর্যায়ে একবারে যে এর চেয়ে আর কমার সম্ভাবনা মনে হয় নাই। যে পর্যায়ে আসছে 92-93 বাজার চলে আসছে এখন। ভালোটা নিয়মটা হ্যাঁ। আবার দেশি বীজ 100 টাকা, 102 টাকা, 105 টাকা করলে 105 টাকা যায়। পাবনাটা 2-1 পাল্লা ভালো, একদম আল্লাহ। বাজার হাটের বাজার কেমন আছে? হাটের বাজার আজকে 3800 টাকা, আজকে 3750-3800। ফরিদপুর বাজার, রাজবাড়ী, সোনাপুর, এরকম বাজার হলে 138-3750 ধরেন না, আর 150 টাকা। তাই আপনার পিস পড়ে আপনার হলো ভাগ 40 টাকা, 97 টাকা 98 দাও ওটাই যায়। আজকে বেচলাম ধরেন পাবনার বেচলাম 93-94 বেচলাম। ওটা হাইব্রিডটার কথা বলতেছি আমি। আর রাজশাহীটা বেশি 102 টাকা, 3 টাকা। রাজশাহী কোনটা? রাজশাহী এইটা আছে, এইটা রাজশাহী বিক্রি করছেন কত? 102 টাকা, 3 টাকা। 102 টাকা, 3 টাকা। না তো খায় না, ভালো খাচ্ছে না। প্রচুর পেঁয়াজ আমদানি আছে, মোটামুটি প্রচুর আমদানি আছে। আমদানির কারণে একটু বেচা কেনাও খারাপ, আমদানি বেশি। যাক, বাজার এলসি পেঁয়াজের খবর কি জানেন? এলসি পেঁয়াজের খবর সাউথি পেঁয়াজ 90-92 আপনার ওই ঘরে তো প্রচুর এলসি পেঁয়াজ দেখতে পাচ্ছেন। নাম সাউথি পেঁয়াজ ওইটা যাচ্ছে কত? ওটা 88-90 যাইতে পারে, 88-90। আর নাসিকের পেঁয়াজ কত? নাসিকের পেঁয়াজ 94-95-96। পাকিস্তানি পেঁয়াজের খবর? পাকিস্তানি 83-84। আর চায়নার মাল কি পাওয়া যায়? না, চায়না নাই। যাক, বাজারে গতিতে চলছে। একটু ঠিকানা বলেন। মেসাজ শালি টেরাস 42 নম্বর আড়ত, কারণ বাজার। নম্বরটা দেন। 01716956079। সুপ্রিয় দর্শক, একজন ব্যাপারীর সাথে কথা বলবো। তাদের নাকি মাথার চুল পড়ে যাচ্ছে টেনশনে, দাম নাকি অনেক কম। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছে আল্লাহ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি পাবনা। কোথায়? সাতিয়া নাকি? না, সোজানা থানা। সুজানো কি? বাজার কি অবস্থা মনে হচ্ছে ওখানকার? ওখানকার যে বাজার তাতে এখানের সাথে মিল পড়ে না। আজকে বাজার হলো আপনার 3750-3700, কিন্তু আমাদের যেখানে বেচলাম 92। ওটা তো ক্রস, ভালোটা তো 4000 টাকা বিক্রি হয়। ওই দিলে আমাদের তাই ভালোটা কত যাচ্ছে? রসাই কি তো ভালোটা 3800, 4000 যায় না, 3900। আচ্ছা, যে বাজার দেখতেছেন বাজারে আপনাদের লাভ হচ্ছে তো নাকি? না, আমি 38 বস্তা পিস নিয়েছিলাম, 2 দিন বেচলাম, শেষ করলো নাসের ভাই বেচে। আমার চালান গোড়ায় চাপ ব্যাপার, মানে চালান মানে কষ্ট করে থাকবে। কঠিন। আচ্ছা, তার মানে বাজারে এটা থাকলে কি আপনারা খুশি থাকবেন নাকি?
আমার বাজার ধরেন হয়তো ওখান থেকে কিনলাম এনে যদি 2টা বাড়ে তাহলে আমার বেঁচে থাকে, আর যদি আর কমে যায় তাহলে তো আমার সর্বনাশ হয়ে যায়। সর্বনাশ আছে, বিবি বাচ্চা নিয়ে বেঁচে থাকা অনেক ধরেন যে কঠিন। যা কিনা তার থেকে 3 টাকা খরচ হয়, আরো বস্তা দিয়ে লেবার দিয়ে আপনার গাড়ি ভাড়া দিয়ে 3 থেকে পাবনা থেকে আসতে। একবার টোটাল খরচ হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি খবর ভাইজান? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ বেচা কিনি ভালো। বেচা কিনা ভালো। বাজার কি আমদানি আছে এখন বোঝা যাচ্ছে? না, বাজারে বেশি আমদানি ঘটনা কি মাল বেচায়নি, আলুর দামটা একটু বেশি ওই তুলনায়, বুঝছেন? আলু যারা নি পাড়ি তারা ছাড়তেছে না, বুঝছেন? তাহলে তার জন্য সাদা আলু যেটা এটা কেরাসিন নিতে ভাড়াই দিছে। কোথায়? এই আলুটা আইতেছে না, বুঝছেন? হ্যাঁ। এটা ভালো আলুটা ভালো আলু। তারা স্টক করে রাখছে। কলেস্ট্রল প্রচুর পরিমাণ মাল ছাড়তেছে না, তার জন্য এটার দাম বেশি, এগুলোর দাম কম। এইটার দাম বেশি, কয় টাকা বেশি? এটা বর্তমান 48 টাকা কেজি। বর্তমানে 48 টাকা কেজি। হুম। আর এই মালটা কত বিক্রি করছে? এই মালটা 42-43 টাকা। এটা 42-43 এক রেট। হ্যাঁ, আচ্ছা, এটা কি বিক্রমপুরের? বিক্রমপুর। আর এই লালটা? এই লাউটা হলো ঠাকুরগাঁও। ঠাকুরগাঁর কত বিক্রি করছে? এটা বর্তমান বিক্রি করতেছে আপনার হলো 45 টাকা 46 টাকা। 45 টাকা 46 টাকা। জি। আর এই যে এই আলুটা কত বিক্রি করছেন? এই আলুটা এটা বিক্রি করতেছে 48 টাকা। এইটাও 48 টাকা। জি। আর গুড়া ছোট গুটি আলু কত বিক্রি হচ্ছে? গুটি আলু তো আমরা কম আছে, গুটি আলু বিক্রি করতেছে 32 টাকা। 32 টাকা, অনেক জায়গায় না 30 টাকা দেখি। আছে 30 টাকা আছে, 31-32 মালের কোয়ালিটি বুঝছে। এটা আলুর দাম কি আর কমবে না বাড়বে? কমবে, যারা নি বড় বড় ব্যবসায়ীরা তারা সিন্ডিকেট মাল ছাড়ছে না। আপনি বলেন, এখন তো শেষ সময় আলুর মাল কি আর শেষ সময়, তাদের শেষ নাই। তারা তো মনে করেন হাজার হাজার কোটি টাকা তারা সম্পদ বানাইলেছে। এত টাকা বানানো এত সহজ? হ্যাঁ, এই আল্লাহর এই মালিক এত 5 টাকা 7 টাকা টিপে থাকবো কি লিগা? এখন তো যে যেমন ইনকাম করছে তো ওইভাবেই তার চলে গেছে। চলে গেছে তো, মাল পাইতেছে না, হ্যাঁ, মাল পাইতেছে না, মাল পাওয়া যাচ্ছে না। মাল পাওয়া যাচ্ছে না। ভালো মালটা এটা 5 টাকা 7 টাকা কেজিতে বেশি। সাদা মালটা প্রচুর পরিমাণ মাল আছে ইমারগাঁও, প্রচুর মাল, পরিমাণ প্রচুর মাল। ওই যে আপনার আলুর কাছে দাম- কোনো সার্ভে আছে, জরিপ আছে, এত মাল আছে? অবশ্যই মাল আছে, এই দেশের মাল কোনো অভাব নাই, মাল আছে, মাল আসতেছে। এবার দেখে বাইরে থেকে এলসি আলু আসেনি, তারপরে কিন্তু আমদানি আছে। অবশ্যই আমি জানি কোথায় আছে? কলেস্ট্রল মাল আছে ইমারগাঁও, মালের অভাব নাই। মালের অভাব নেই। হ্যাঁ, দেখ, মাল আছে, মাল আছে, কিন্তু দাম কমছে না। দাম কমছে না। দাম কমবে আপনি মনে করেন? আর যদি এরা আমদানি করে অবশ্যই মালের দাম কমবে, এরা তো আমদানি করতেছে না। এরা চাইছে কেন? সুসা খাইতে। সরকার বাইরে থেকে কেন তাহলে? এটা ব্যবস্থা করতে হইব, তাই মাল কেমন আমদানি করতে ব্যবস্থা করতে হইব। করতে হবে। হ্যাঁ, আচ্ছা, একটু ঠিকানাটা বলেন। সেখানে কেরম বাজার, পাকা মার্কেট, মোবাইল নাম্বারটা দেন। 01743967858। আপনারা তো নাটোরের রসুন এখানে প্রচুর বিক্রি করছেন। হ্যাঁ, দাম তো বাড়ছে না কমছে এখন? আবার দাম বাড়তেও না কমতে না, কয়েকদিন ধরে একটু শিথিল শিথিল, মানে এখন একটু স্থিতিশীল মনে হয়। আবহাওয়া খারাপ, বেচা কেনা একটু মন্দা। মন্দা। বাজার তো তারপর রসুন তো মোটামুটি ভালো আছে। আর দেশের বাজারে তো বাজারে আমদানি কম হয়, তুলনামূলক বাজার দেশে একটু ভালোই যায়, কিন্তু এনে তো বেচা কেনা না। তাই আচ্ছা, আজকে এই যে সবচেয়ে ভালো মানেরটা কত বিক্রি করছেন? সবচেয়ে ভালো মাল এর বেচা আছে 212 টাকা কেজি। 212 টাকা। 212 টাকা, 10 টাকা 12 টাকা। 20 টাকার মাল কোনটা? 20 টাকা বেচা যায় না। 20 টাকা 22 টাকা ভালো মাল আছে। ওই 2-1 কেজি বেচা যায়। আর পাইকারি বাজারে আছে? পাইকারি বাজারে 20 টাকা রসুন নাই, কারণ বাজারে নাই। আর হোটেলে শ্যামবাজার আছে, ওই শ্যাম বাজারে নাই, ঢাকা বাংলা আড়তে আছে। খুচরা বাজারে আর এই মালটা কত বিক্রি করছেন? এটা 1000 টাকা পাল্লা। এটা 1000 টাকা পাল্লা, 200 টাকা কেজি। 980, আর এই মালটা কত? এটা 95 টাকা কেজি। 195। 190 95। তাহলে 190 95 এই ছোলা মালটাই। হ্যাঁ, হ্যাঁ। এখানে আগে বর্ষ হলো আপনার 260 টাকা, কেজি হলো 95 না, কেজি নাই 10 টাকা। বাজার মোটামুটি ঠিক আছে, বাজার অনেক এখানে মিল হয় না তো, লাভ হচ্ছে না আপনাদের? বর্তমানে ধরা সব। ফুল ব্যবসা বিক্রি করতেছো? হ্যাঁ, এখন আদার দাম কমতো, বেচা কেনা একটু আদার দাম একটু কমে গেছে। একটু কমলে কেন? কমছে, নতুন আদা আসছে, আমদানি বেশি, তার জন্য। তাই আজকে এই আদা কি আদা এটা? এগুলা চিকন চানা, এগুলা একটু দাম বেশি, কিন্তু নতুন যেগুলা কাঁচা আদা এগুলো বিক্রি হয়ে গেছে আমার কাছে। এইটা কত বিক্রি করছো? এটা বেচতেছি 200 টাকা কেজি, 190। 190। আর চায়না আদা মোটা দানা?
চায়নাদা নাই, কত যায়? চায়নাদা নাই বাজারে, যায় নাই কেন? নাই। ভিজা ভিজা আদা কত করে? ভিজা এগুলো আছে আপনার ওই যে 110 থেকে 100 টাকা কেজি। তাই? আর এই যে ফার্স্ট ক্লাস রসুন, চায়না রসুন কত বিক্রি করিস? 195। 195। 95। আর কি রসুন আছে? আর রসুন এটা আছে 188 থেকে 90। 188, 90। বাজার আর এরকমই থাকবে? এরকম থাকবে, সামনে সম্ভাবনা আছে কমার। এতক্ষণ নীরা বাজারের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।